আসসালামু আলাইকুম, নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম। আজকের এই ক্লাসে তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল সমাধান করে দেখাবো। যে অঙ্কটি ঢাকা বোর্ড 2020 সালে এসেছে। আমি প্রশ্নটি বোর্ডে তুলে নিলাম, তোমরা খাতায় তুলে নাও এবং সম্পূর্ণ ক্লাসটি দেখে তোমরা প্র্যাকটিস করবে। দুই একবার তোমরা অবশ্যই অঙ্কগুলা প্র্যাকটিস করবে। তারপরে যদি তোমরা না বোঝো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোন অংশটুকু বুঝো নাই। আমি তুলে নিলাম পি প্লাস কিউ ইকুয়াল √3, পি স্কোয়ার মাইনাস কিউ কিউ স্কোয়ার ইকুয়াল √6 এবং এ ইকুয়াল y টু দি পাওয়ার 4 প্লাস 1/y টু দি পাওয়ার। এটা হচ্ছে উদ্দীপক দেওয়া আছে। কোন অঙ্ক বলছে উৎপাদকে বিশ্লেষণ করো, উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে 4x² মাইনাস 12xy প্লাস 9y স্কোয়ার মাইনাস 16z স্কোয়ার। আমি প্রথমে এই প্রশ্নটি তুলে নিলাম। প্রথমে আমি কলমটি সমাধান করে দিচ্ছি। কলম তুলে নিলাম। এটাকে আমাদেরকে বলছে কি উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তাইলে আমরা একটা কাজ করব। প্রথমে 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার। আমি এখানে যে কাজটি করব, এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইজ a মাইনাস b হোল স্কোয়ার একটি সূত্র প্রয়োগ করব। তাইলে মাইনাস 2x ইন্টু 3y। দেখো 2 আর 2 গুণ করলে হয় 4, 4 এর সাথে 3 4 12x আর y, অর্থাৎ 2 এর উপর স্কোয়ার দিলে 4 হয়, x এর উপর স্কোয়ার দিলে x স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার দিলে 9, y এর উপর স্কোয়ার দিলে y স্কোয়ার মাইনাস 4z স্কোয়ার, অর্থাৎ 4 এর উপর স্কোয়ার দিলে হয় 16, z এর উপর স্কোয়ার দিলে z স্কোয়ার ইকুয়াল। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে কি a মাইনাস b হোল স্কোয়ার সূত্র। এখানে a মানে হচ্ছে 2x, b মানে হচ্ছে 3y মাইনাস 4z a মাইনাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার 2ab। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা লিখতে পারি 2x a প্লাস b ইনটু a মাইনাস b 3y মাইনাস 4z। a মানে হচ্ছে এই সম্পূর্ণটা হচ্ছে a, 2x মাইনাস 3yটা হচ্ছে a এবং 2x মাইনাস b, আর 4x টা হচ্ছে b, 4x টা হচ্ছে b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা হচ্ছে আনসার। যদি অঙ্কটি তোমরা কোনো অংশ না বুঝো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এরপর বলছে কি প্রমাণ করো যে pq প্লাস 1/pq ইকুয়াল 9√3 ডিভাইডেড বাই 4। এই অঙ্কটিকে যদি আমরা করতে চাই অবশ্যই আমাদেরকে একটা মান লাগবে। আমরা যদি pq প্লাস qq এটাকে করতে গেলে তাহলে আমাদেরকে সূত্র প্রয়োগ করতে হবে p প্লাস q মাইনাস 3pq ইন্টু p প্লাস q আছে। এতটুকু আমরা লিখলাম। তাহলে এখানে আমাদেরকে p প্লাস q এর মান লাগবে, pq এর মান লাগবে। আমরা যদি একটা জিনিস লক্ষ্য করে আমাদের ওকে p প্লাস q এর মান দেওয়া আছে কিন্তু pq এর মান দেওয়া নাই। তাই আমাদেরকে সর্বপ্রথম pq এর মান বের করতে হবে। আমরা যদি pq এর মান বের করতে চাই আমাদেরকে একটা সূত্র প্রয়োগ করতে হবে, অর্থাৎ ab ইকুয়াল a প্লাস b বা a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এই সূত্রের মাধ্যমে আমরা pq এর মান খুব সহজে বের করতে পারি। যেমন আমরা যদি a কে p ধরি এবং b কে q ধরি তাহলে এইভাবে খুব সহজে আমরা pq এর মান বের করতে পারবো। প্রথমে আমি দেওয়া আছে দিয়ে লিখে নিচ্ছি। আমাদেরকে এই অঙ্কটি করার জন্য অবশ্যই আমাদেরকে দুটো মান লাগবে, p প্লাস q এর মান লাগবে আর p স্কয়ার মাইনাস q স্কয়ার মান লাগবে। সর্বপ্রথম আমি দেওয়া আছে দিয়ে দুটোটা তুলে নিচ্ছি। তাহলে এটাকে আমরা একটু ভাঙি, বা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র লিখে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, p প্লাস q p মাইনাস q ইনটু p কে যদি আমরা a ধরি q কে আমরা b ধরলে তাহলে হয় a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে লিখে √6 বা p প্লাস q এর মান অলরেডি আমাদের হাতে আছে 3, তাহলে আমরা √3 দিলাম। p মাইনাস q ইকুয়াল √6 বা p মাইনাস q ইকুয়াল √6 √3, p মাইনাস q ইকুয়াল √2। তাহলে মাইনাস
পি মাইনাস কিউ এর মান আমরা পেয়েছি √3, এখন √2। এখন আমরা পি কিউ এর মান বের করব। যদি পি কিউ এর মান বের করতে হয় তাহলে আমরা দেখে লিখতে পারি, আমরা জানি পি কিউ ইকুয়াল 4 পি প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ স্কোয়ার। এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে সূত্র এবি এর সূত্র আমরা লিখছি। এখন এরপর আমরা ইকুয়াল 4 দিলাম, পি কিউ এর মান, পি প্লাস কিউ এর মান হচ্ছে √3 √2 স্কোয়ার, অর্থাৎ পি মাইনাস কিউ এর মান হচ্ছে তাহলে হয় 4, 3 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে হয় ইকুয়াল 4 নিচে উপরে 1, তাহলে পাইছি কি পি কিউ এর মান হচ্ছে 1। তাহলে আমরা পি প্লাস কিউ এর মান 3, পি মাইনাস কিউ এর মান √2, এখন পাইলাম কি পি কিউ এর মান পেলাম 1/4। এখন আমাদেরকে বলছে কি প্রমাণ করো যে পি কিউ প্লাস কিউ কিউ ইকুয়াল 9√3 ডিভাইডেড বাই 4। তাই আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে সাইড ইকুয়াল লিখতে পারি পি কিউ প্লাস ইকুয়াল, তাহলে এটা সূত্র কিউ প্লাস বি কিউ সূত্র হচ্ছে এ প্লাস বি কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি ইকুয়াল, আমরা জানি পি কিউ প্লাস এর মান হচ্ছে √3 কিউ মাইনাস 3 ইন্টু 1/4 √3। তাহলে এতটুকু আমি মানগুলো বসালাম। জাস্ট আমি কি করেছি পি প্লাস কিউ এর মান হচ্ছে √3 এবং পি কিউ এর মান হচ্ছে 1/4, বা তাহলে এটাকে আমরা লিখতে পারি 3√3 মাইনাস 4, 3 এর সাথে 1 গুণ করলে 3, আর এই √3টা আমরা এদিকে বসিয়ে দিতে পারি √3। এর অর্থ হচ্ছে কি 3 এর সাথে 1 গুণ করলে 3, √3 এর সাথে 3 এর সাথে গুণ করলে 3√3 ইকুয়াল হয়, আমরা এখানে লসাগু নিলাম, লসাগু নিলে হয় 4, 3 এর সাথে গুণ করলে 12 √3, অর্থাৎ 4 দিয়ে 4 কে ভাগ করলে 1, 4 এর সাথে যদি 3 গুণ করে 12 হয় √3 মাইনাস 3√3 ইকুয়াল 4 9√3। এটা আমাদেরকে বলছে কি আমরা অলরেডি ডান পক্ষটি পেয়ে গেলাম, 9√3 ডিভাইডেড বাই 4, 9√3 ডিভাইডেড বাই 4। অঙ্কটি খুব সহজ, জাস্ট একটু করে তোমরা ঠান্ডা মাথায় চিন্তা করবে এবং ক্লাসটি দেখবে, ধৈর্য ধরে সম্পূর্ণ ক্লাসটি দেখে প্র্যাকটিস করবে কয়েকবার, তাহলে খুব সহজে পারবে। আর তোমরা না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের, আমি লিখতে পারি ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আমাদেরকে বলছে কি প্রমাণ করা, আমরা লিখি প্রুফ, PROV, আমাদেরকে বলছে প্রুফ। এখন আমি গণন, অর্থাৎ সর্বপ্রথম আমাদেরকে অঙ্কটি করতে গেলে লাগবে হচ্ছে সূত্র, এটা পি প্লাস কিউ হোল কিউ মাইনাস 3 পি কিউ প্লাস কিউ। আমাদের অঙ্ক অলরেডি পি প্লাস কিউ এর মান আছে কিন্তু পি কিউ এর মান নাই, তাই আমরা পি কিউ এর মান একটি সূত্র প্রয়োগ করে করলাম, অর্থাৎ এবি সমান এবি এর সূত্রটি প্রয়োগ করে আমরা পি কিউ এর মান বের করলাম। এই মানটা দিয়ে খুব সহজ অঙ্কটি সমাধান করতে পেরেছি। এখন আমি গণ অঙ্কটি সমাধান করে দেব। এ ইকুয়াল m⁴ প্লাস 4m² প্লাস 2 হলে এ ইকুয়াল m⁴ প্লাস 4m² প্লাস 2 হলে দেখাও যে y² মাইনাস 1 ইকুয়াল my। এই অঙ্কটি করার জন্য আমাদেরকে লাগবে উদ্দীপকের এই অংশ দিয়ে আমরা অঙ্কটি সহজে করব। তাই আমি দেওয়া আছে দিয়ে লিখে নিচ্ছি। আমি দেওয়া আছে দিয়ে a ইকুয়াল y⁴ প্লাস 1/y⁴ এবং a ইকুয়াল m⁴ প্লাস 4m² প্লাস 2 দুইটি মান
লিখে নিয়েছি। এখন আমি এই মানটা থেকে আমাদেরকে এই অঙ্কটা যদি করতে গেলে, সুতরাং y টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই y টু দি পাওয়ার 4 ইকুয়াল m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। অর্থাৎ আমি এর মান হচ্ছে y টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই y টু দি পাওয়ার 4 লিখলাম, বা y প্লাস 1 বাই ইকুয়াল m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। এখানে আমি যে কাজটি করেছি, y এর উপর পাওয়ার আছে 4, তাহলে দিলাম 2 আর 2 গুণ করলে হয় 4, y এর উপর পাওয়ার আছে 4, 2 আর 2 গুণ করলে হয় 4। বা তাহলে এখানে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে কি y, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a মানে হচ্ছে y স্কয়ার, b মানে হচ্ছে 1 বাই y স্কয়ার ইকুয়াল m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। আমি এই অংশটুকু কিছু না করার একটাই কারণ আছে, একটু পর বুঝবেন কেন আমি এই অংশটুকুর কাজ করতেছি না। বা y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার মাইনাস 2, y স্কয়ার y স্কয়ার কাটা গেলে 2 এর সাথে 1 গুণ করলে 2 ইকুয়াল m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। বা y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার ইকুয়াল m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2 প্লাস 2। তাহলে আমি কি করলাম, মাইনাস 2 কে সমানের পাশে দিলে প্লাস 2 হয়। এখন আমি এই অংশটুকু আবার একটু কাজ করব, অর্থাৎ y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার ইকুয়াল m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 4। আর 2 এর সাথে 2 যোগ করলে হয় 4। বা y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার ইকুয়াল, এটাকে যদি আমরা সূত্র প্রয়োগ করি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। 2 এর উপর a স্কয়ার দিলে হয় 4, আর m এর উপর পাওয়ার হচ্ছে 4, m এর উপর পাওয়ার যেহেতু 4, m এর উপর পাওয়ার হচ্ছে 7, m স্কয়ার তাহলে a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। বা y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার ইকুয়াল, এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সূত্র, a মানে হচ্ছে m স্কয়ার প্লাস b, a প্লাস b হোল স্কয়ার সূত্র। বা y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার ইকুয়াল, পাওয়ার আছে বাদ m স্কয়ার প্লাস 2। বা এটাকে আগে আবার আমরা একটা সূত্র প্রয়োগ করব, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। m প্লাস 2, এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার একটি সূত্র আমরা প্রয়োগ করব, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab ইকুয়াল m স্কয়ার প্লাস 2। অর্থাৎ এখানে মাইনাস আনার একটাই কারণ আমরা যদি মাইনাস না আনি তাহলে আমাদের এই ডান পক্ষটা আমরা মিলাতে পারবো না, তাই মাইনাস আনলাম, অনুসন্ধান প্রয়োগ করলাম। a মাইনাস স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। বা y মাইনাস 1 বাই y হোল স্কয়ার প্লাস 2 ইকুয়াল m স্কয়ার প্লাস 2। বা y মাইনাস 1 বাই y হোল স্কয়ার ইকুয়াল m স্কয়ার প্লাস 2 মাইনাস 2। এখানে আমি যেই কাজটি করেছি, প্লাস 2 কে যখন সমানের পাশে নিয়ে যাব তাহলে এটা হয় মাইনাস,
+2 কে যখন সমানের পাশে নিয়ে যাব তাহলে হয় -2। যেহেতু আমার নিচের জায়গা নাই, আমি এই অংশটুকু একটু মুছে দিচ্ছি, মুছে দিয়ে এখানে করতেছি, অর্থাৎ এর পরের অংশ থেকে আমি এখানে করতেছি বা y minus 1/y স্কয়ার সমান m স্কয়ার, বা দেখো এই পাশেও আছে পাওয়ার স্কয়ার আছে, এই পাশে পাওয়ার আছে, পাওয়ার বাদ দিয়ে দিলে হয় y minus 1/y ইকুয়াল m, বা আমি যদি লসাগু নিলে y লসাগু নিলাম, y কে y দিয়ে গুণ করলে হয় y স্কয়ার মাইনাস 1 ইকুয়াল m, বা y স্কয়ার মাইনাস 1 ইকুয়াল my, যেটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে বলছে। আমরা ব্যাকে দিয়ে লিখতে পারি দেখানো হলো। অঙ্কটি খুব সহজ, একটু মনোযোগ দিয়ে তোমরা দেখবে এবং দেখে চিন্তা করবে। প্রথম সম্পূর্ণ ক্লাসটি দেখবে, দেখার পর কয়েকবার প্র্যাকটিস করবে। যদি না বুঝো কোনো একটা অংশ অবশ্যই আমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি ক্লাসটি সমাধান করে দেবো। এই অঙ্কটি হচ্ছে ঢাকা বোর্ড 2020 সালে এসেছে, তাই তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই পরবর্তী ক্লাসে আমি আরেকটি সমাধান করে দেবো। তখন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।